ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষার দ্বিতীয় দিনের অর্থাৎ 17 নভেম্বর 2024-এর সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলো এসেছিল জেনারেল স্টাডিজ থেকে, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর আগে যে তিনটে শিফট অর্থাৎ 16 তারিখের শিফট 1 এবং শিফট 2 এবং 17 তারিখের প্রথম শিফট নিয়ে আগেই ভিডিও করা আছে এবং ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো 17 তারিখের সেকেন্ড শিফট অর্থাৎ প্রথম থেকে ধরলে তোমরা অনেকে এটাকে ফোর্থ শিফট বলছো, তো সেখানে যে প্রশ্নগুলো এসেছিল যেমন অ্যান এরা অফ ডার্কনেস, এই গ্রন্থটি কার লেখা? তো এই গ্রন্থটি হচ্ছে বিশিষ্ট সমাজকর্মী এবং প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুরের লেখা। এরপর যে প্রশ্নটা হয়েছিল যে প্যাডম্যান চরিত্রের প্রকৃত নাম কি? প্যাডম্যান চরিত্রের প্রকৃত নাম হচ্ছে অরুণাচলম মুরুগান্থাম। নেক্সট হচ্ছে তাইকুন্তু কোন দেশ থেকে এসেছে? এটার সঠিক উত্তর হবে কোরিয়া। পরের যে প্রশ্নটা করা হয়েছিল যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? তো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বা কলকাতায় যে এশিয়াটিক সোসাইটি রয়েছে সেটার প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স। উনি 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট যে প্রশ্নটা করা হয়েছিল যে নাসা লাকি মিশন কোনটির সাথে সম্পর্কিত? নাসার যে লাকি মিশন রয়েছে সেটা বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত। তো সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন সেটা দাবা খেলা সংক্রান্ত একটা প্রশ্ন। যারা দাবা খেলে তারা এই শব্দটার সাথে বহুল পরিচিত যে চেকমেট, এই শব্দের অর্থ কী? চেকমেট যেটাকে আমরা বাংলায় কিস্তিমাত বলি, তো সেই কিস্তিমাত তখনই হয় রাজাকে বন্দি করার সময়, যখন রাজার আর পালানোর কোনো রাস্তা থাকে না, অর্থাৎ রাজাকে অন্য কোনো ঘরে আর সরানো যায় না। এই পরিস্থিতিটাকে বলা হয় কিস্তিমাত বা চেকমেট। এরপরে হচ্ছে নাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে 4 এপ্রিল 1949। ব্রহ্মপুত্র, এটা নদ হবে, নদী হবে না। ব্রহ্মপুত্র নদের উপনদীর নাম কি? ব্রহ্মপুত্র নদের উপনদীর নাম হচ্ছে মানস। যোগ ব্যায়ামের কথা কোন বেদে উল্লেখ আছে? যোগ বা যোগ ব্যায়ামের কথা বা যোগা, এই বিষয়গুলো উল্লেখ রয়েছে আমাদের যে 4টি বেদ রয়েছে তার মধ্যে সবথেকে প্রাচীন যে বেদ ঋগ্বেদ, সেখানে উল্লেখ রয়েছে। ফিফা প্রতিষ্ঠার সময় কোন দেশ সদস্য ছিল? অর্থাৎ ফিফার প্রতিষ্ঠাতা সদস্য কোন দেশ ছিল? এখানে উত্তরটা একটু দেখে নাও। ফিফা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন ফিফার প্রতিষ্ঠাতা সদস্য ছিল ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন, স্পেন এবং সুইজারল্যান্ড। তাহলে এই দেশগুলো ছিল ফিফার প্রতিষ্ঠাতা সদস্য। তাহলে এই দেশগুলো বাদ দিয়ে যদি কোনো অপশন থাকে সেই অপশনটি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। কোন দেশ ছিল না প্রশ্নটা করা হয়েছিল, কোন দেশ ছিল না। আবার অনেকে বলছে কোন দেশ ছিল এই প্রশ্নটা করা হয়েছিল। তাহলে যদি ছিল না থাকে তাহলে এইগুলো বাদ দিয়ে যেটা হবে সেটা সঠিক উত্তর হবে, আর যদি ছিল এই মর্মে প্রশ্ন থাকে তাহলে এই দেশগুলোর মধ্যে যে অপশানটা থাকবে সেটা উত্তর হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2023-এ আয়ুর্বেদ দিবসের থিম কী ছিল? 2023 সালের আয়ুর্বেদ দিবসের থিম ছিল এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। পরবর্তী প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের একটা নদ সম্পর্কিত, যে বরাকর কার উপনদী? এর সঠিক উত্তর হচ্ছে দামোদর। দামোদর নদের উপনদী হচ্ছে বরাকর। 2024 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছেন বা কে পেলেন? 2024 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন জেনি এরপ্যানবেক কাইরোস উপন্যাসের জন্য। পরবর্তী প্রশ্ন ভাসদা, অনেকে এটাকে বাঁশদা বলে থাকে, জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে গুজরাট। পরবর্তী প্রশ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিম্নলিখিত কোন দেশের ভেটো প্রয়োগ করার ক্ষমতা নেই? তাহলে নেই বলেছে, তাহলে দেখো এখানে যে দেশগুলোর নাম বলা হয়েছে যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং চীন, এদের কিন্তু ভেটো প্রয়োগ করার ক্ষমতা রয়েছে। তাহলে এই 5টা দেশ বাদ দিয়ে যে দেশের অপশন থাকবে সেই দেশটা হয়ে যাবে সঠিক উত্তর, যার ভেটো প্রয়োগ করার ক্ষমতা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো হর্নবিল উৎসবটা হচ্ছে নাগাল্যান্ড রাজ্যের একটি বিশেষ বা গুরুত্বপূর্ণ উৎসব, তাহলে নাগাল্যান্ডে পালিত হয়। গতিসূত্রের ধারণা প্রথম কে প্রদান করেন? গতিসূত্রের ধারণা প্রথম প্রদান করেছিলেন স্যার আইজ্যাক নিউটন। সংবিধানের কত নম্বর ধারাতে
রাষ্ট্রপতি শাসন করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো সংবিধানের যে ধারাগুলিতে রাষ্ট্রপতি শাসনের ক্ষমতা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 356 নম্বর ধারা। মানবদেহে রক্তের পিএইচ মাত্রা কত? মানবদেহে রক্তের পিএইচ মাত্রা হচ্ছে 7.4 বা 7.4। মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেন? মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন পল্লবরাজ নরসিংহ বর্মন। পরবর্তী একটা খুব সহজ প্রশ্ন, যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? এটা হচ্ছে ব্যারোমিটার। এরপর একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, যে ভারতের সশস্ত্র বাহিনীর কৃতিত্বের জন্য কোন দেশ তাদেরকে গোল্ডেন আউল পুরস্কারে ভূষিত করেছে বা করলো? এটার সঠিক উত্তর হবে আমাদের দক্ষিণের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। মানবদেহে কোন ধাতুটি থাকে না? তো যে অপশানগুলো বাকিদের থেকে শোনা গেল সেই নিরিখে সীসা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন ছিল, স্থির অবস্থা থেকে কোনো বাস চলতে শুরু করলে পিছনের দিকে হেলে পড়ে, এটি কোন গতিসূত্র? তো এর সঠিক উত্তর হবে এটি নিউটনের প্রথম গতিসূত্র। জাড্য ধর্মের কারণে এটি হয়। পরবর্তী প্রশ্ন, যে 50তম শীর্ষ G7 সম্মেলন বা G7 শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হয়েছে? এর সঠিক উত্তর হবে ইতালি। তো যেটা দেখা গেছে যে সেকেন্ড শিফটের যে প্রশ্ন 17 তারিখের, সেখানে একটু যে স্ট্যাটিক জিকে এই টাইপের প্রশ্ন বেশি এসেছে তুলনামূলক কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর তুলনায়। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কার কত স্কোর হচ্ছে জানাবে। পরবর্তীতে আমরা খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই কাট অফ কত হতে পারে বিভিন্ন ক্যাটাগরির সেই ভিডিও নিয়ে আসতে চলেছি। কিন্তু তার আগে তোমরা অবশ্যই কার কত স্কোর হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।